সুন্দর আবহ অবশ্যই পুজোর সময় এই ধরনের সুন্দর গান, সুন্দর কবিতা এবং এই যে মেলবন্ধন একেবারে নবমীর দিন কিন্তু সুন্দর করে শুরু হয়ে গিয়েছে। বাকি তো আরও অনেক রয়েছে। এখন যদিও দিন গড়িয়ে দুপুর, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমরা ওরকম বলবো না। আমরা কেন এরকম এত তাহলে আর কি দশমীটা যত দেরিতে আসে, দশমীটাকে যতটা একটু পিছিয়ে দেওয়া যায়, মা তত আমাদের কাছে থাকবেন। এবং মায়ের এই যে আশা, শুধু তো মা আসেন না, মা যেমন আনন্দ নিয়ে আসেন, বহু মানুষের রুজি রুটির সংস্থান নিয়ে আসেন। এই উৎসবের আবহতে কিন্তু আমরা যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ থাকে তাদেরকে একটু সাহায্যের অবকাশ পাই। তো কোথাও গিয়ে আনন্দের মধ্যেও কিন্তু অনেক কিছু পাওয়া লুকিয়ে থাকে, যা এই দুর্গোৎসবের যে রূপ ধরে কিন্তু আমাদের কাছে চলে আসে। এবার এই যে দুর্গোৎসব আনন্দ, দুর্গাপুজোর আনন্দ, একটু গানে কবিতায় আবারও যাব, কিন্তু তার আগে একটু গল্পে যাব, অমিতদার কাছে যাব। অমিতদা, বড় হয়ে যাওয়াটা এখনকার পুজো, এখন তো বড় হয়ে যাওয়া পুজো, এবং যেহেতু শিল্পী তাদের দায়িত্বও অনেক বেশি থাকে কাঁধে, এখনকার পুজোটা ঠিক কীরকম? তারপরে আসবো ছোটোবেলার পুজোতেও। হ্যাঁ, আজকে অনেক দিন ধরেই পুজোর একটা পরিবর্তন এসছে, বিশেষ করে আমাদের কলকাতা শহরে। এখন থিম কেন্দ্রিক পুজো, এবং তার ফলে একদিকে একটা অন্য রকমের পুজো আমরা দেখতে পাই। বহু নতুন নতুন কাজ, বহু নতুন নতুন সৃষ্টি, আমি বলবো বহু নতুন নতুন শিল্প, যেগুলো শিল্পীরা তৈরি করেন, এবং বহু আর্ট কলেজের শিক্ষকরা তাদের শিল্প নৈপুণ্য দেখানোর সুযোগ পান কাজে। এও তো একটা পরিবর্তন, এবং এটা তো ভালোই। সেক্ষেত্রে পুজোর ক্ষেত্রে অন্য রকমের একটা পরিবর্তন যেটা দেখে এসেছি, তার থেকে আজ বহু বছর ধরে আমরা যে পুজোর হাত ধরে হাঁটছি, তার একটা পরিবর্তন তো বটেই, এবং সব মিলিয়ে বেশ একটা জমজমাট একেবারে। কিন্তু ছোটোবেলার যে পুজো, শৈশবে যে পুজো কাটিয়েছ, এবং তখনকার তো সময়টা আলাদা ছিল। কোনো রকম আমরা বড় হয়ে গেলে তো আমাদের অনেক রকম দায় দায়িত্ব কাঁধে এসে পড়ে। সেই দায়িত্বের ভারগুলো যখন থাকে না কাঁধে, সেই হালকা সময় যখন মন শুধু উড়ে চলে, সেই সময় শৈশবের পুজোর একটু স্মৃতি। হ্যাঁ, ছোটোবেলার পুজো তো সবসময় ভীষণ মনে পড়ে। তখন একচালার দুর্গা প্রতিমা হতো, সেই মণ্ডপ আমার পাড়ায়, সেই মায়ের হাত ধরে যাওয়া, এবং বন্ধুরা একসঙ্গে দীর্ঘ সময় কাটানো, গল্প করা, আনন্দ করা, খেলা। এবং যেহেতু তখন লোকসংখ্যাও ভীষণ কম ছিল, এত মানুষের ভিড় ছিল না, এবং তখন ওই পুজোটাকে ঘিরেই গোটা পাড়াটা আবর্তিত হতো। এবং আমার মনে হয় যে ওই পাড়ার পুজোটা সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়তো, এবং আমাদের আনন্দটা সবার আনন্দ হয়ে উঠতো, এবং সবার আনন্দ আমাদের আনন্দ হয়ে উঠতো। এটাই ছিল আমার মনে হয় সেই ছোটোবেলার পুজো, ফেলে আসা সময়, যে স্মৃতির হাত ধরে আজও হাঁটতে ভালো লাগে। সেটা তো একটা অন্য রকমের অনুভূতি বটেই। ছোটোবেলার, সত্যি ছোটোবেলার কথা মনে পড়লেই একটা নস্টালজিয়া, একটা আবহ তৈরি হয়ে যায়। আর তাতে যেন কোথাও গিয়ে মনে হয় ছোটোবেলাটা একটু বেশি বোধহয় ভালো ছিল। শিল্পীদি কী বলবে, কেমন এই এখনকার যে জীবনযাত্রাটা আর ছোটোবেলাটা? এখন তো এখন যেহেতু সেলিব্রিটি লাইফ, স্বাভাবিকভাবে এখনকার পুজোটা হয়তো একটু আলাদা। তবু শুনবো এখনকার পুজোটা কীভাবে কাটাও। এখনকার পুজোটা একবার তো তোমার সাথে আমার দেখাও হয়েছিল, সেই সূত্রেই আলাপ আর কি। বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন করতে যেতে হয়, দশভূজার সম্মান অ্যাওয়ার্ডের জাজও থাকি। তো যার জন্য প্রতি বছরই অনেকটা সময়, প্রায় ওই সপ্তমী অবধি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই থাকা হয়। তবু বলবো শৈশবকে মিস করি। শৈশবের পুজোটা কেমন ছিল? ওই পুজোটা অসাধারণ ছিল। আমার মামার বাড়ি নর্থ কলকাতায়, এখানে বড় হওয়া। আর ওই যেটা একটু আগেই উনি বললেন, বলেই দিয়েছেন যে একটা পুজো ঘিরে সবার মধ্যে একটা আনন্দের আবর্তন, এবং সেই আনন্দ আবার আমাদের মধ্যে ফিরে আসা। হ্যাঁ, এতটা জাঁকজমক হয়তো ছিল না, এতটা চাকচিক্য ছিল না, কিন্তু যেটা ছিল জানো তো, বড় আন্তরিকতা ছিল, আতিথেয়তা ছিল, মানুষের মধ্যে না একটা আবেগ ছিল, সময় ছিল। আমার মনে আছে প্রতি বছর দশমীর দিন সবাই মিলে ঘুগনি হতো। চলে আসছে বারবার ওই দশমী কথাটা, আজকের দিন। হ্যাঁ, তো নিমকি হতো, এখনো আছে, নেই বলবো না, বাঙালিয়ানা বা ঐতিহ্য যে হারিয়ে গেছে একবারও বলবো না, কিন্তু বড় কম গো।
বড় কম। এখন আমরা আনন্দ করি, ম্যাক্সিমাম সময় আমরা মানে ঠাকুর যতটা প্রতিমা দেখি তার থেকে বেশি রিল বানাতে বা প্রতিমার ছবি তুলতে, রিলস করতে করি। তবু বলবো পুজো আমাদের আবেগ, পুজো আমাদের আড্ডা, পুজো আমাদের ভালোবাসা। পরিবর্তন পুরনো নতুন যাই হোক না কেন, কিছু কিছু জিনিস আদি এবং অকৃত্রিম। আমি সবাইকে বলি প্রেম, ফুচকা আর দুর্গা পুজো, এই তিনটে কোনোদিন পুরনো হয় না, নব নব রূপে ধরা দেয়। এটা কিন্তু খুব সুন্দর দিদি বললেন, একদম ঠিক বলেছো। তবে অপরূপাদি, হ্যাঁ ফুচকা যাবো নবমীর খাওয়া পয়েন্টটা মিহিকাকে ধরেছে, আমি বুঝতেই পেরেছি। ফুচকা কিন্তু মানে শুধু ফুচকাতে তো হয় না, ওটা নবমী বিকেলবেলা হালকা একটুখানি, তার সঙ্গে প্রেমটা মিশলে ফুচকাটা আর একটু টেস্টি হবে। তবে এই যে অনেক পুজোর সেকালেকেলের গল্প শুনলাম, এই রিলসের যুগের একজন শিল্পীও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ একদম, এবার একটু সৃষ্টির কাছে যাই, পুজোটা কেমন যায়? পুজোটা খুবই ভালো যায়। পুজোটা বাঙালির আবেগ, ইমোশন, তো সেখানে ঘুরতে যাওয়া, আনন্দ করা, সেগুলো তো আছেই। তাছাড়া ছোটোবেলাটাকে খুবই মিস করি, কারণ সেই পুজো আর এখনকার পুজোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা কিন্তু সবাই আমরা একমত, একদম ঠিক। ছোটোবেলায় মা বাবার হাত ধরে যাওয়া আর এখন বন্ধু বান্ধবদের সাথে যাওয়া, যে যার নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা আলাদা পুজো। কিন্তু সেই যে ছোটোবেলাটা, ওইটা যেন খুব মিস করি, আর ওটাকে বারবার মনে করি যে হ্যাঁ ওটা ছিল, বাবা বলতো এখানে যেতাম, এটা খেতাম, হ্যাঁ রে ওদিকে যাস না, হারিয়ে যাবি, এত ভিড়। তো মাঝে মাঝে মনে হয় যে ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম। ফিরে পাওয়া যায়, কিন্তু সেই সময়টা তো আর পাওয়া যায় না। সেটাই। সবার ছোটোবেলার গল্প তো তুমি ধরছো, তোমার ছোটোবেলার পুজো কেমন ছিল? আমাদের না ছোটদের মানে ছোটোবেলায় খুব বন্ধুত্বটা, অ্যাকচুয়ালি আমি এটা খুব বিশ্বাস করি, বড়োবেলার বন্ধুত্বটা না ঠিক বন্ধুত্ব হয় না। ছোটোবেলার বন্ধুরা কিন্তু এখনও বন্ধু, মানে তাদের সাথে হয়তো কথা হয় না ব্যস্ততার কারণে, তারাও ব্যস্ত আমিও ব্যস্ত, কিন্তু যখন দেখা হলো মনে হলো তার মতো বোধহয় হরিহর আত্মার কেউ নেই, এরকম একটা ভাবে। কোনো মানে কে কোন প্রফেশনে আছে, কে কতদূর পৌঁছলো, ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করে না, সেই তুই কেমন আছিস সেরকম একটা ব্যাপার। আর ছোটোবেলার যে পুজোটা, মিহিকা যেমনটা জিজ্ঞাসা করলি, ছোটোবেলায় কি হতো আমাদের কাছে না, ছোটোবেলায় দেখবি টাকার তো ঠিক মানেটা তখন বোঝা যায় না, তখন একটু কিছু টাকা পেলেই মনে হয় অনেক টাকা। তো আমার মনে আছে 5 টাকা আমাদের দেয়া হতো, 5 টাকা করে প্রত্যেকটা বন্ধুর বাড়ি থেকে ঠিক 5 টাকা করে দেয়া হতো, এবং একটি করে ক্যাডবেরি। ওই আর তখন সেই তুলো ওঠা ব্যাগগুলো ছিল, ছোট ছোট ব্যাগ, সেই ব্যাগ আমরা একটা করে কাঁধে নিতাম, যেটা আমরা সারা বছর পেতাম না, কারণ আমাদের সত্যি প্যারেন্টিংটা একটু আলাদা ছিল। আমি যেমন মাধ্যমিকের আগে ঘড়ি পাইনি, ঘড়ি পরার অনুমতি ছিল না, এখানে বোধহয় অনেকেই সহমত হবে, বাবা মায়ের সহমত, হ্যাঁ পড়তে দিত না। কিন্তু এখনকার জেনারেশনে সবাই ছোটোবেলা থেকে ঘড়ি, কিন্তু আমাদের বলা ছিল, এমনকি আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি, হাতে ঘড়ি পরা যাবে না, ঘড়িটা নিয়ে গেছি পাশে রেখে পরীক্ষা দিয়েছি, এরকম ব্যাপার ছিল। তো সেই জন্যই হয়তো আমরা অতটা বেশি সেই অর্থে পাকতে পারিনি আর কি। তো আমরা খুব খুশি হতাম 5 টাকার কয়েন আর একটা ক্যাডবেরি আর একটা লিপস্টিকের অনুমতি ছিল ওই কয়েনটা যদি আবার গোল্ডেন হতো। হ্যাঁ না, গোল্ডেন কয়েন তখন ছিল না, তোরা হয়তো পেয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমি এত পুরনো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে তখন ছিল না। তো কিন্তু লিপস্টিক সারা বছর সাজার তো কোনো সেরকম ছোটদের আবার সাজ কি, চুলে ক্লিপ লাগাও ব্যাস, এই রকম একটা ব্যাপার ছিল। পুজোর সময় লিপস্টিক পরার অনুমতি মিলত। তো লিপস্টিকটা মা আমাদের ওই লিপস্টিক একটা কিনে দিত মা পুজোর সময়, এবং তখন ওই লিপস্টিকটা ব্যাগে নিয়ে আমরা ঠিক 3টে পুজো ছিল আমাদের পাড়াকে কেন্দ্র করে, ওই চৌহদ্দির বাইরে যাওয়া যাবে না, অনুমতি নেই। আমরা ওই 3টে পুজো একবার এ মাথা থেকে ও মাথা থেকে এ মাথা কবার যে দেখতে যেতাম, একই ঠাকুর একই প্যান্ডেল, আমরা শুধুই ঘুরে বেড়াতাম। আর ওই ক্যাডবেরি, আর যদি টিচারদের সাথে দেখা হতো তখন কি হতো, এবার সবাই পুজোর সময় একটা অন্য মেজাজে থাকে,
দেখতাম যে, আর আমরা আমি জানি না ওঙ্কারের দর্শকরা বোধহয় আমাকে বড় সেকেলে ভাববেন, আসলে আমি একটু সেকেলে ধ্যান ধারণার আছে। আমি এখনও মাস্টারমশাই বলতে খুব ভালোবাসি, রাদার স্যার বলার থেকে। তো আমাদের ছোটোবেলায় প্রাইমারি স্কুলের যে টিচাররা ছিল আমরা মাস্টারমশাই বলতাম, দিদিমণি বলে ডাকতাম। তো সেই মাস্টারমশাই দিদিমণিদের একটা আলাদা রূপ দেখতাম, যে তারা পুজোর সময় খুব হেসে কথা বলতো। আমাদের কাছে এটা একটা আলাদা পাওয়া ছিল, যে ব্যাপারটা কি হলো, যে আমরা এরকম লিপস্টিক দিয়ে তাদের সামনে যাচ্ছি, তারা তো কিছুই বলছে না, তারা বেশ হাসছে এবং অন্যরকম একটা মুডে আছে, অন্যরকম একটা মেজাজে ধরা দেয়। এইগুলো না একটা আলাদা করে প্রাপ্তি ছিল, মানে কি যেন একটা পেয়েছি, ব্যাপারটা এরকম। তার সাথে সাথে মানুষ দেখতাম, অদ্ভুতভাবে আমরা দেখতাম যে কেমন করে, আর এটা আমার ছোটোবেলা থেকে একটু ছিল, আমি একটু মানুষকে দেখতে পছন্দ করি, কিভাবে কথা বলছে, কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে চলছে। মণ্ডপে বসে থাকতাম, দর্শক মানে সব দর্শন করতে আসতো যারা, তাদের দেখতাম কে কীরকম সেজেছে, কে কী সুন্দর করে হাঁটছে। আর বড়দের একটু কপি করার একটা প্রবণতা থাকে ছোটদের মধ্যে, আমরা না ওরকম দেখতাম। এবার কি হতো, মণ্ডপে হয়তো কোনো সুন্দরী এলেন, তিনি তো তার স্টাইলে চলছেন, আমরা দেখতাম পরে পরে আমরা নিজেরা বন্ধুরা বলতাম, এই ওই রকম করে একটু হাঁটবি। এইগুলো একটা না আলাদা সুন্দর জিনিস ছিল, যেগুলো এখন কোথাও গিয়ে বাচ্চাদের মধ্যে আমি দেখি না। আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল, এখন যেন কোনো ব্যাপারই না, সবেতেই কোনো একটা ব্যাপার না, মানে কোনোই একটা কিছু না, কোনো কিছুকে খুব একটা প্রাধান্য তারা দেয় না, যেটা আমরা দিতাম। আমরা এমন একটা জেনারেশন যেটা আধুনিকতাকেও পেয়েছি এবং পুরনো জিনিসটাকেও, ট্র্যাডিশন যেটা আমাদের ঐতিহ্য সেটাকেও আমরা পেয়েছি, কিন্তু এমন সময় পেয়েছি যেটা খুব সুন্দরভাবে নির্দিষ্ট সময় এসছে এবং আমাদের কোথাও গিয়ে কোনো রকম লাইফটাকে না বিপদগামী হতে দেয়নি। যেটা আমি হয়তো পুজোর আবহে একটু অন্যরকম হয়ে যাচ্ছে ছোটোবেলার কথা বলতে গিয়ে, কিন্তু এখনকার যে ছেলে মেয়েদের দেখি তারা অনেকটাই বিপদে চলে যায়, বাবা মাকে ভীষণ চিন্তা করতে হয়, কী করব ব্যাপার। আমাদের মা বাবাকে না এই বিষয়টা নিয়ে ভাবতে হয়নি। আর তাছাড়া সেই সময়টাও বোধহয় অনেক সেফ ছিল। এই যে আমি কথা বলছি, আমাদের ওই যে মণ্ডপগুলোয় আমরা ঘুরতাম, হয়তো একটা লিমিটেড চৌহদ্দির, নির্দিষ্ট একটা চৌহদ্দির মধ্যে থাকতাম, কিন্তু না খুব সেফ থাকতাম। পাড়ার দাদারা কাকারা খুব প্রোটেক্টেড ছিল, তখন না খুব প্রোটেক্টিভ ছিল, মানে আমাদের এই এখানে যাচ্ছিস, আচ্ছা এই সময় দুপুর হয়ে গেছে, যা বাড়ি গিয়ে খেয়ে নে, আবার আসবি, এরকম কোথাও না ভয় ছিল না, যেটা এখন ভীষণভাবে। এখন বাড়ির বাচ্চাদের বা বাড়ির যে প্রাপ্তবয়স্ক কোনো মেয়েদের আমরা, বা অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও রাস্তায় বেরোতে দিতে আমরা একটু ভাবি। এই যে বন্ধু বান্ধবের সাথে যেমন সৃষ্টি বলল, মায়ের হয়তো চিন্তা হয়, বারবার হয়তো ফোন আসে, কোথায় তুই, কখন আসবি, এই ব্যাপারটা আমাদের তখন ফোন ছিল না, আর আমাদের মায়েদের এই এত টেনশনও ছিল না, কারণ জানতো যে ঠিক তারা চলে আসবে। আর আমাদের সময় জ্ঞানটা খুব ছিল ছোটোবেলায়, সন্ধে হওয়ার আগে বাড়ি ঢুকতে হবে, এই একটা ভয় ছিল। সূর্যের আলো যদি কমে আসে, মা বাইরে দাঁড় করিয়ে রাখবে, এই একটা। খেলতে গিয়েও তাই না, খেলতে যেতাম মাঠে, আমরা ভাবতাম, খেলতাম আর আকাশের দিকে তাকাতাম যে সূর্য আছে তো, আলো আছে তো, অন্ধকার হয়ে গেলে মা শাস্তি দেবে। কি শাস্তি? মারধর কিচ্ছু না, শুধু বাইরে দাঁড় করিয়ে রাখবে 10 মিনিট, ওইটার ভীষণ ভয়ের ছিল।